আপনাদের বক্তব্য রাখবেন কারো তুষার আহমেদ সাহেব। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আঞ্জুমানে তালামীজে ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত নাগরিকবৃন্দ এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামীজে ইসলামিয়া সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত গোলাপগঞ্জ উপজেলার সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ ভাই সহ আমাদের এলাকার কৃতি সন্তান, সিলেটের কৃতি সন্তান ভাই মৌলানা জিল্লুর রহমান, বাংলাদেশ আঞ্জুমানে তালামীজে ইসলামিয়া সভাপতি। আজকে আমরা যে মুহূর্তে এখানে দাঁড়িয়ে মুসলমান এবং বিশ্ব মুসলিমের কাছে যে আবদার করতে চাই, আজ আমরা সবাই নীরব হলে চলবে না। আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। দেখেন কিভাবে ইসরায়েলিরা বাংলাদেশে এবং সব জায়গায় সারা বিশ্বে কিভাবে হামলা করতেছে মুসলমানের উপর। আমরা যদি এভাবে বসে থাকি তাহলে চলবে কি আপনারা বলেন? আমরা সবাই সোচ্চার হয়ে সব জায়গা থেকে একই আওয়াজ তুলতে চাই যে আমরা মুসলমানদের অপমান আমরা কোনো সময় সহ্য করব না। আমরা অতীতে আমরা এইভাবে প্রতিবাদে ফুসে উঠেছি। আজকেও আমরা এইভাবে কোনো মুসলমানের উপর কোনো আঘাত আসলে আমরা কেউ করে বসে থাকবো না। পরিশেষে বিশ্ব নেতৃবৃন্দকে বলতে চাই, বাংলাদেশ এবং বিশ্বের যত নেতৃবৃন্দ আছেন সবাই ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ান, ফিলিস্তিনকে সাহায্য করুন। ফিলিস্তিনি মুসলমানের আর্তনাদ মোবাইল খুললেই দেখা যায় ফিলিস্তিনির আর্তনাদ। এই আর্তনাদ মুসলমানের আর্তনাদ। আর কত আর্তনাদ করবে মুসলমান, আর কত আর্তনাদ করবে বিশ্ব মুসলিম। আমাদের এখনই রুখে দাঁড়াতে হবে, আমাদের এখনই প্রতিবাদ করতে হবে, তাহলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে যারা এই প্রতিবাদ সমাবেশে সমবেত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে যেন আপনারা যেভাবে আজকে এসেছেন, বিগত দিনেও আপনারা দেখেছি আমি সবসময় সোচ্চার ছিলেন। নতুনভাবে আরো যারা এসেছেন সবাই মুসলমান এবং ইসলামের উপর আঘাত আসলে আপনারা সবাই কেউ ঘরে বসে থাকবেন না। আমাদেরকে যেই সময় আহ্বান করবেন আপনারা আপনাদের পাশে পাবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি।